তিনি অনেক দয়ালু, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ শুধু ক্ষমা করবেন, বান্দা তুমি তো আমার কাছে কিছু পাওয়ার জন্য, চাওয়ার জন্য আসছো। তো শোনো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি আসমান থেকে তোমার জন্য বৃষ্টি পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? হয়তো আপনি আমি চিন্তা করতেছি বৃষ্টি দিয়া কি হয়। আল্লাহর রহমতের বৃষ্টি। এখন না আধুনিক সবকিছু হয়ে গেছে, রহমতের বৃষ্টি এটা দ্বারা আপনার রুজি নির্ধারণ হয়। আসমান থেকে যখন বৃষ্টি পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, বৃষ্টির সময় আল্লাহর রহমত পড়ে, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন। তো আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিবেন, শুধু বৃষ্টি দিবেন না। আল্লাহ তাআলা বলেন, বেটা দুনিয়ায় চলার জন্য মাল দরকার না, টাকা দরকার, সম্পদ দরকার। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি তো সম্পদ রে বহু গুণে বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? কাজ কি? তওবা করা। বলেন না কাজ কি? তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবে, আসমান থেকে রহমতের বৃষ্টি দিবে, আল্লাহ তাআলা আমাদের সম্পদকে বহু গুণে বাড়ায় দিবে। এবার সম্পদ শুধু বাড়াইব, সম্পদ খাইব কেডা? বান্দার হায়াত 50 বছর 60 বছর, বাড়ি হয়ে গেছে 5 তলা 5টা, ব্যাংক ভর্তি টাকা পয়সা, খাবে কে? খাওয়ার লোক লাগবে না? যেই বেটার পোলা নাই, বাড়ি আছে, ওই বেটার জিজ্ঞাসা করবেন তার মনের কি দুঃখ। এত কষ্ট করে বাড়ি করছে, কিন্তু তার সম্পদ, বংশের কোনো প্রদীপ নাই, তার সম্পদ খাইব কে? খাওয়ার মতো কেউ নাই। আল্লাহ তাআলা বলেন আফসোস করিস না বেটা। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, আমি তোর ঘরটাকে তোর আওলাদ দিয়া, সন্তান সন্ততি দিয়া ভরপুর করে দিব। সুবহানাল্লাহ বলেন। সম্পদও দিব, সম্পদ খাওয়ার জন্য ওয়ারিসও দিব, তোর যা লাগবে আমি তোরে তাই দিব। আরো আস, দুনিয়ায় তো তোরে দিলাম সম্পদ, তোর ওয়ারিস। ওয়াজাআল লাকুম জান্নাত, তোর জন্য রাখছি কি? জান্নাত। ওয়াজাআল লাকুম আনহারা, এমন জান্নাত, জান্নাতের মধ্যে তোর জন্য আলাদা আলাদা স্পেশাল নহর রাখা দিছে। দুনিয়ার মধ্যে অনেক কিছু তোর চাওয়া পুরা করতে দেই নাই। সম্পদ ছিল, তোর একটু আনন্দ ফুর্তি করতে মন চাইছে, একটু শরাব খাইতে মনে চাইছে, দুনিয়ায় হারাম করে দিস। কিন্তু তোর জন্য বিশ্বাস কর, জান্নাতের মধ্যে 4টা নহর রাখছে। কয়টা? আল্লাহ তাআলা বলেন ফিহা আনহারুম মিন গায়রি আসালিন মুসাফফা, জান্নাতের মধ্যে মধুর নহর আছে, দুধের নহর আছে, পানির নহর আছে, স্পেশাল তোর জন্য একটা শরাবের নহর থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওইখানে দুনিয়ায় বেটা ইবাদত করবি, আর দুনিয়া মাজরাতুল আখিরা, শস্য লাগানোর জায়গা কোনটা? দুনিয়ায় মৌসুমে মৌসুমে ফসল চাষ করতে হয় না? সব সময় কি সব ফসল হয়? সব সময় সব ফসল হয় না। মৌসুম যখন আসে তখন সেইটা লাগাইতে হয়, মৌসুম যখন চলে যায় তখন সেটা থেকে খাইতে হয়। দুনিয়া রাখছি তোর জন্য আখিরাতের শস্য জোগানোর জন্য, আর পরকালে তুমি এটা ভোগ করবা। পরকালে ইবাদত লাগবে না, ইবাদত সব কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় তুমি 1 ফোঁটা চোখের পানি ফলাইবা। জানেন 1 ফোঁটা চোখের পানির দাম কি? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় যেই বান্দা আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে, আল্লাহ দুনিয়ায় নিয়ামত দিয়েছেন, আমাকে কত কিছু দিলেন, এই দুনিয়ার নিয়ামত পাইয়া আপনার নাফরমানি করলাম, মারা যখন যাব
দুনিয়ার সম্পদ, গায়ের জামাটা পর্যন্ত সন্তান খুলে রেখে দিবে, রাখবে না ভাই? দুনিয়ায় এসি ছাড়া ঘুমাইতে পারে না, মারা যখন যাবে একটা জানলাও থাকবে না, এমন জায়গায় শোয়াবে। আল্লাহ ওই জায়গায় আপনি ছাড়া সাথী নাই, কবরেই নাই। দুনিয়ায় বাইচা সবাই বাইচা আছে, 3 হাত মাটির তলে শুয়ে থাকে, ওই জায়গায় দেখার কেউ নাই। আর যখন সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজটা টকবক করে ফুটতে থাকবে, তখন মনে হয় আইব সন্তান, বাবা আইন আপনার একটু বাঁচাই দেই। তাই বড় ভয়াবহ অবস্থা হবে। সূরাত আবাসা শেষের দিকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন হাসরের ময়দানে তারে দেখা তার সন্তান পলাইব, তার মা পলাবে, তার বাবা পলাবে, ভাই স্ত্রী সন্তান সব পলাবে। ওই দিন আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমি বড় নাফরমান, আপনি মাফ করেন। কোন কর্মে বান্দার চোখের কোন কোনা দিয়া 1 ফোঁটা চোখের পানি পড়ছে? কয় ফোঁটা? মাত্র 1 ফোঁটা পড়ছে। দুনিয়ায় হয়তো এই পানি কেউ দেখেই নাই, আমার এই চোখের পানি আমার দাঁড়িয়েও দিতে নাই, কিন্তু আল্লাহর ভয় 1 ফোঁটা পড়ছে। যখন জাহান্নাম তার নিজ জায়গা থেকে বের হয়ে যাবে কিয়ামতের ময়দানে, জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায়, জাহান্নামের খোরাক কারা জানেন? জাহান্নামের খোরাক হচ্ছে এই বান্দা আর জিন, আর হবে পাথর। এটা হচ্ছে জাহান্নাম ভরার এই লাকড়ি, মানুষ, জিন এবং পাথর। জাহান্নাম ছুঁইতে আসবে তার খোরাককে গ্রহণ করার জন্য, কিন্তু খোরাক গ্রহণ করার আগে তো হিসাব নিকাশ হবে। জাহান্নামকে ধরার জন্য জাহান্নামের গলায় বেড়ি থাকবে, বেড়িতে এক এক বেড়িতে গলার মধ্য দিয়ে 70,000 শিকল যাবে। প্রত্যেকটা শিকলকে এরকম 70,000 ফেরেশতা লাগাম টাইনা ধরবে, যাতে করে জাহান্নামের আগুন মানুষ পর্যন্ত যাইতে না পারে। কিন্তু ওই দিন জাহান্নামের গতি এত বেশি হবে, তারপরেও মনে হয় এক এক ঝাটকা দিবে, মনে হচ্ছে তার কাছ থেকে ওই পাশ থেকে ছুটে যায়। ফেরেশতা এত কোটি কোটি ফেরেশতা জাহান্নামের লাগাম টানতে পারবে না ওই দিন।